আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড। আজকের টপিক হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে হ্যাক হতে পারে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকটা স্ক্রল করতে গেলেন আর দেখলেন আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে আছে। পাসওয়ার্ড দিলেন, কাজ হচ্ছে না। ফরগেট পাসওয়ার্ড দিলেন, দেখলেন ভেতরে ইমেল আর ফোন নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। কেমন লাগবে তখন? আমাদের সামাজিক ও পেশাগত জীবনে একটা বড় অংশ জুড়ে আছে ফেসবুক, আর এই কারণে হ্যাকারদের প্রধান টার্গেটও কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট। আমরা অনেকেই ভাবি ফেসবুকের সিকিউরিটি তো অনেক স্ট্রং, তাহলে হ্যাক হয় কীভাবে? সত্যি বলতে হ্যাকাররা ফেসবুকের সিস্টেম হ্যাক করে না, তার হ্যাক করে আমাদের অসতর্কতাকে। ফেসবুক হ্যাকের অনেকগুলো পদ্ধতি আছে, আমরা পদ্ধতিগুলো আমরা প্রথমে জেনে নিই। ফিশিং বা ভুয়া লিঙ্ক অ্যাটাক, চেনা মানুষের বেসে ওটিপি বা ট্রাস্টেড ফ্রেন্ড ওটিপি স্ক্যাম, সেশন কুকি চুরি, সেশন কুকি হাইজ্যাকিং, ভুয়া অ্যাপ ও কোয়েজ, ম্যালিসিয়াস অ্যাপস ও কোয়েজেস, একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা, ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, পাবলিক ওয়াইফাই ব্যবহার করা, তথ্য ফাঁস। আমরা সেগুলো বিস্তারিত দেখব। ফিশিং বা ভুয়া লিঙ্ক। হ্যাকারদের সবচেয়ে পুরনো এবং কার্যকর অস্ত্র হলো ফিশিং। আপনাকে হয়তো মেসেঞ্জার বা ইমেলে একটি আকর্ষণীয় লিঙ্ক পাঠানো হলো, যেমন দেখুন আপনার এই গোপন ভিডিওটি লিক হয়েছে, অথবা ফ্রি 20 জিবি ইন্টারনেট পেতে ক্লিক করুন। আপনি যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন, হুবহু ফেসবুকের মতো একটি ভুয়া লগ ইন পেজ আসবে, যে সেখানে আপনার ইমেল ও পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যাবে হ্যাকারদের ড্যাশবোর্ড বা হ্যাকারদের কাছে। ব্যাস, আপনার অ্যাকাউন্ট হাওয়া। সেশন কুকি চুরি। অনেকে ভাবেন আপনার অ্যাকাউন্ট তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে, তাহলে তো ওটিপি ছাড়া হ্যাকার ঢুকতে পারবে না। এখানে আছে কুকি হাইজ্যাকিং। আপনি যখন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফ্রি বা ক্র্যাক সফটওয়্যার, গেম বা মুভি ডাউনলোড করেন, তখন অজান্তে আপনার কম্পিউটারে বা ফোনে একটি ম্যালওয়্যার ঢুকে পড়ে। এই ম্যালওয়্যারটি আপনার ব্রাউজারে থাকা ফেসবুকের লগ ইন সেশন কুকি চুরি করে হ্যাকারদের পাঠিয়ে দেয়। এর ফলে হ্যাকারকে কোনো পাসওয়ার্ড বা ওটিপি দিতে হয় না, সে সরাসরি আপনার আইডিতে ঢুকে পড়ে। চেনা মানুষের বেশি ওটিপি স্ক্যাম। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের ফেসবুক আইডি থেকে হুট করে মেসেজ আসলো, দোস্ত আমার নাম্বারে একটা কোড যাচ্ছে, একটু দে তো, বা একটা জরুরি প্রয়োজনে তোর নাম্বারটা দে। আপনি বিশ্বাস করে কোড বা ওটিপি দিয়ে দিলেন, কিন্তু আপনি জানেন না আপনার ওই বন্ধুর আইডিটি ইতিমধ্যে হ্যাক হয়েছে এবং হ্যাকার এখন আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য পাসওয়ার্ড রিসেট কোডটি আপনার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। ভুয়া অ্যাপ ও কুইজ। ফেসবুকে প্রায় দেখা যায় 40 বছর বয়সে আপনাকে কেমন দেখাবে, কিংবা আপনার আসল বন্ধুকে, এ ধরনের বিভিন্ন কুইজ থাকে। এগুলো হচ্ছে ভুয়া বা ম্যালিসিয়াস অ্যাপ। এই কুইজগুলো খেলার সময় আমরা অনেকে অন্ধের মতো লগ ইন উইথ ফেসবুক দিয়ে সব পারমিশন অ্যালাউ করে দেয়। এর মধ্যে কিছু ভুয়া অ্যাপ থাকে যা আপনার প্রোফাইলের অ্যাক্সেস টোকেন চুরি করে আপনার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ করতে পারবে বা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা, ক্রেডেনশিয়াল স্টাফিং যেটাকে বলা হয়। আমরা অলসতার কারণে ফেসবুক, জিমেল, বিভিন্ন শপিং ওয়েবসাইট বা অনলাইন গেম সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করি। এখন কোনো সাধারণ একটি শপিং ওয়েবসাইট যদি হ্যাক হয়, তবে হ্যাকাররা সেখান থেকে আপনার ইমেল আর পাসওয়ার্ডটি পেয়ে যাবে। এরপর তারা ওই একই পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ট্রাই করে এবং সহজে আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ে। ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার, ম্যালিসিয়াস সফটওয়্যার যেটা বলা হয়। কখনো কখনো হ্যাকাররা ক্ষতিকর সফটওয়্যার ছড়ায় যা ডিভাইস থেকে তথ্য চুরি করতে পারে। এগুলো ভুয়া সফটওয়্যার বা ক্র্যাকড অ্যাপ বা সন্দেহজনক ফাইলের মাধ্যমে ছড়াতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অনেক প্রতারক ফেসবুকের সাপোর্ট টিম, বন্ধু বা পরিচিত কারো পরিচয়ে যোগাযোগ করে। তারা আপনার ওটিপি, লগ ইন কোড বা অন্যান্য নিরাপত্তা তথ্য নেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ মানুষের ব্রেনকে হ্যাক করে যে হ্যাকিং করা হয়, সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। লক্ষ্য হচ্ছে কি, গোপন তথ্য সংগ্রহ করা, সিস্টেম বা অ্যাকাউন্টে অনুমতি প্রবেশ করা, আর্থিক প্রতারণা বা ক্ষতি করা, সংগঠন বা ব্যক্তির ক্ষতি করা। আমরা জানি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কৌশল আছে। ফিশিং, প্রিটেক্সটিং, বেইটিং, কুইড প্রোক্রো, টেলগেটিং, এগুলো নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, আমার চ্যানেলে আছে, দয়া করে দেখে আসবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করা। অনিরাপদ পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার তথ্য ঝুঁকিতে পড়তে পারে, বিশেষ করে যদি নেটওয়ার্কটি ভুয়া বা অবিশ্বস্ত হয়।
তথ্য ফাঁস বা ডাটা ব্রিচ। কোনো ওয়েবসাইট বা সেবা তথ্য ফাঁস হলে সেখানে ব্যবহৃত ইমেল ও পাসওয়ার্ড অন্যদের হাতে চলে যেতে পারে। যদি একই তথ্য ফেসবুকে ব্যবহার করা হয় তাহলে ঝুঁকি বাড়বে। ডাটা ব্রিচ সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওটা দেখে আসবেন। সো বাঁচার উপায় বা রক্ষা কবচ কি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অ্যাপভিত্তিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। সিম কার্ড ক্লোন হলেও হ্যাকার আপনার আইডিতে ঢুকতে পারবে না। লিঙ্ক চেক করুন। যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে ইউআরএলটি ভালো করে খেয়াল করুন, সেটি facebook.com নাকি face00.ke-login.com অনুকৃত তা নিশ্চিত হন। ক্র্যাশ সফটওয়্যার এড়িয়ে চলুন। ফোন বা পিসিতে কোনো ধরনের মডিফাইড বা অ্যাপ বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করবেন না। অ্যাক্টিভ সেশন চেক করুন। ফেসবুকের সেটিংস, সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে গিয়ে নিয়মিত চেক করুন আপনার আইডি বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। সন্দেহ হলে লগ আউট অফ অল সেশন দিয়ে দিন। মনে রাখবেন, সাইবার দুনিয়ায় সামান্য একটু অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে। তাই নিজে সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে এমন আরও দরকারি টেক ও সাইবার সিকিউরিটি টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।